সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের পরিচালক, আল্লাহ। আল্লাহ বলতেছে কি কোরআনে জানেন? কোরআনে বলতেছে যে নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই। আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই যারা ইমানদার, ইমান মানে কি? ইমানদার মানে কি? যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এখন পৃথিবীতে যে 4,500 ধর্ম আছে, এরা তো সেই বিশ্বাস থেকে সৃষ্টি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন নিয়মে ডাকে। এই তো, তাহলে সমস্যাটা কোথায়? দেখেন সেই কথাই আসছে এখানে, যে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা এত ভাষাটা মানে কি? এখানে ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, অগ্নি উপাসকরাও জান্নাতে যাবে। তাহলে অগ্নি উপাসকরা যদি জান্নাতে যায়, তাহলে তো হিন্দুরাও যাবে, পার্সিয়ানরাও যাবে, তারপরে অন্যান্য, তাই না, মিশরীয়রাও যাবে, সবাই তো যাবে। তখন জান্নাতের দরজায় লাগবে কি? কারো নাক নাই, কারো দাঁত নাই, কারো কল্লা নাই, তাই না? একটা বিরাট মারামারি, তাই না? না, ওইসব ফাজলামি চলবে না। সেই জগৎটা হবে আত্মিক জগৎ। সেখানে কোনো হাত পা ঠ্যাংচুং থাকবে না। আমরা যেমন স্বপ্নে দেখেন না, স্বপ্নে চলে গেলাম আমরা বোম্বে গেলাম, যাওয়ার পরে ঐশ্বর্য রায়ের বাড়িতে গেলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, বারান্দায় বসলাম। বসার পরে ঐশ্বর্য রায় বলল এই মেহমানের জন্য চা আনলো। তারপরে ঐশ্বর্য রায় নিজে আপনার কেতলি থেকে চা ঢেলে দিল। ঐশ্বর্য রায়ও খাইল, আমিও খাইলাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কি মধুর স্বপ্ন, তাই না? তো সেই স্বর্গটা হবে এক কাল্পনিক আত্মিক জগৎ, এটা আর কি। তো এ হলো বিষয়। তাহলে জান্নাতে কারা যাচ্ছে? এটা কোরআন শরীফে যত আয়াত আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য আবার বলি, তাই না? আল্লাহ বলতেছে নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই, যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 62। তার মানে সূরা আল বাকারা প্রমাণ করতেছে যে সব ধর্মের মানুষরাই কি জান্নাতে যাবে। এখন আপনি যদি মনে করেন না কাউকে যেতে দেব না, আমি একাই যাব, ওই জমি দখল করার মতো, আপনার বাবাও জমি দখল করে গেছে, আপনার দাদাও জমি দখল করে অন্যের ভিটে মাটিতে বসবাস করতেছে, আপনি যদি মনে করেন যে জান্নাতেও যে এই সমস্ত ফাজলামি কাজ করবেন, সেইগুলো বালি। ধন্যবাদ সবাইকে।